আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে লতি কচুর ফলন বৃদ্ধি করার জন্য কি পরিচর্যা করতে হয়। যারা লতি কচুর ফলন বৃদ্ধি করতে চান তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার জমির এখন কি অবস্থা। জমির বয়স যখন 3 মাস হবে তখন দেখবেন যে আপনার জমির গাছগুলো উপরে উঠে গেছে, মানে শিকড় দেখা যাচ্ছে। আর যখন শিকড় দেখা যাবে তখন আপনার গাছের শক্তি কমে যাবে এবং লতিগুলো বড় হতে চাবে না। তখন আপনারা কি করবেন? তখন অবশ্যই আপনারা এই যে ফিলির মাঝখানে যে কাদাগুলো আছে, এই কাদাগুলো দিয়ে আপনি কচু গাছের গোড়াগুলো সুন্দর করে বেঁধে দিবেন। যখন সুন্দর করে বেঁধে দিবেন তখন এই শিকড়গুলো যখন ঢাকা পড়ে যাবে তখন দেখবেন যে লতি গাছের গোড়া দিয়ে অসংখ্য লতি বের হবে। এই যে দেখুন, আমাদের এই গাছগুলো যখন শিকড় উপরে উঠে গেছে তখন আমরা সুন্দর করে চারপাশ দিয়ে কাদা দিয়ে বেঁধে দিয়েছি। বেঁধে দেওয়ার ফলে এই যে দেখুন, এই কচু গাছের গোড়া দিয়ে মানে এই কাদা ফুটে অসংখ্য চিকন লতি বের হয়েছে। তাই যাদের জমির বয়স 3 মাস তারা অবশ্যই এভাবে কচু গাছের গোড়া বেঁধে দিবেন, তাহলে দেখবেন যে এই লতিগুলো লম্বা হবে। আর যদি বেঁধে না দেন তাহলে লম্বা হবে না। আর বেঁধে দেওয়ার ফলে এই যে দেখুন, চারপাশ দিয়ে অসংখ্য চিকন লতি বের হচ্ছে। এটা হচ্ছে ফলন দ্বিগুণ করার পদ্ধতি। তাই যাদের জমির বয়স 3 মাস তারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন যে আপনার শিকড়টা যখন উপরে উঠে যাবে এভাবে কাদা দিয়ে বেঁধে দেবেন। কাদা দিয়ে বেঁধে দিলে কি হবে, আপনার এই যে দেখুন কাদার চারপাশ দিয়ে অসংখ্য চিকন লতি বের হবে এবং গাছ পুনরায় আগের মতো শক্তিশালী হবে। তাহলে দেখবেন আপনার লতির ফলন দ্বিগুণ হয়েছে। আগে যে ফলন হতো তার থেকে দ্বিগুণ ফলন হবে। তার মানে হচ্ছে যে আপনার এই ডগা থেকে আপনি এখন লতি পাবেন এবং গাছের গোড়া থেকে লতি পাবেন। তাই যাদের এই রকমের জমি আছে তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। এই দিকটা খেয়াল রেখে যদি আপনার জমিতে এভাবে পরিচর্যা করেন তাহলে আপনার জমিতে এরকমের অসংখ্য নতুন লতি বের হবে এবং আপনি আগের থেকে দ্বিগুণ ফলন পাবেন। এবং যারা এখন লতি কচু চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে যশোরের লতিরাজের চারা আছে, আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন। যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।